আমরা যার জন্য অপেক্ষা করছিলাম তিনি আমাদের মাঝে হাজির হয়ে তার কাছ থেকে আমরা আজকে আমাদের মূল আলোচনা শুনব। আমাদের প্রান্তীয় বক্তা বাংলার শরীফ ভাইয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আজকে কোম্পানিগঞ্জের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোম্পানিগঞ্জের মানুষ, কোম্পানিগঞ্জের কৃতি সন্তান যারা আছে সবার আমার পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোম্পানিগঞ্জের অনেক প্রশংসা অনেক জায়গায় গিয়ে শুনেছি। কোম্পানিগঞ্জের যুবকরা মা বাবাকে অনেক সম্মান করে, যা অন্য এলাকায় পাওয়া যায় না। মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু কোম্পানিগঞ্জের যুবকরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর করে ব্যবহার করে, সুন্দরভাবে চলাফেরা করে, যা আমাদের নবীজির সুন্দর নবীজির তরিকা চলাফেরা করে। কোম্পানিগঞ্জের যুবকদের চলাফেরা দেখলে আমি অনেক গর্বিত। কোম্পানিগঞ্জের যুবকরা মা বাবাকে এত ভালোবাসে, যেটা আমাদের নবীজিও ভালোবাসত। নবীজিও সেই ভালোবাসাটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মা বাবাকে ভালোবাসতেই হবে। মা বাবা এমন এক জিনিস, মা বাবার ছায়া এত এত মায়াবী, সে মায়ার দৃষ্টিতে যে সন্তানের উপরে সে ছায়াটা আছে, সে অনেক বড় হয়েছে। আর মা বাবার যে মা বাবাকে অবহেলিত করে, যে মা বাবাকে আদর করে না, মা বাবাকে খেয়াল রাখে না, মা বাবাকে ছেড়ে দূরে চলে যায়, সেই ছায়াটা সেই সন্তানের থাকে না। ঠিক না বেটি? তাহলে কোম্পানিগঞ্জের যুবক থেকে আমাদের এই মা বাবার ভালোবাসাটা আমাদের শেখা উচিত। কোম্পানিগঞ্জের ছেলেরা দেখছি মা বাবাকে অনেক ভালোবাসে। আমাদের সবাই, পৃথিবীর সবাই মা বাবাকে সেই ভালোবাসাটা বাঁচতে হবে। মা প্রিয় মা, কত মধুর, মার সুরটাই মধুর। এই পৃথিবীতে সবচাইতে মধুর সুর হচ্ছে মা বাবা। এই মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন একটা জিনিস, এমন দামি জিনিস, সেটা মা বাবা বললেই বোঝা যায়। দুনিয়াতে থাকতে বোঝে না। কত যুবক দুনিয়াতে থাকতে সেই ভাষাই বোঝে না। মায়ের যে সুরটা এত মধুর, এত গভীর, একমাত্র দুনিয়া থেকে চলে গেলেই বুঝে মায়ের মূল্যটা কি, বাবার মূল্যটা কি। সেই মূল্যটা মা বাবা বেঁচে থাকতেই বুঝতে হবে। তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি হবে, না হলে হবে না। ঠিক না বেটি? এই দুনিয়াতে চলতে গেলে সর্বপ্রথম শিক্ষক হচ্ছে আমাদের মা। ঠিক না বেটি? দুনিয়াতে অনেক শিক্ষক আসবে যাইবে, কিন্তু মা বাবার মতো শিক্ষক, মা বাবার মতো জ্ঞানী, মা হক সরল, বাবা হক সরল, কিন্তু সে তোমার মা এবং বাবা, তাকে সম্মান করতেই হবে। তার পায়ের নিচে জান্নাত, এটা তোমাকে বুঝতেই হবে, এটা তোমাকে জানতেই হবে। ঠিক না বেটি? দুনিয়ায় কত
সবাইকে মা বাবা নিয়ে যাই বললাম সেই জিনিসটা মাথায় রাখবা ইনশাল্লাহ। মা গুরুত্বপূর্ণ জিনিস, এটা সবসময় বুঝতে হবে। কত মানুষ ওয়াজে যায় মাথা নাড়া, কিন্তু না, সবসময় মাথা নাড়াতে হবে, সবসময় সেই কাজটি করতে হবে। অনেক কাছে ওয়াজ থেকে চলে গেলে পরে আবার মা বাবার সাথে আলাপে পার করে, কিন্তু না না না, সবসময় মা হলো সবসময় মা, প্রিয় মা।